আপনি বলে অফিসে ডিউটি এসডিএম কইছে কি এই কথা না না তো সবগুলো ডিউটি না তো আপনি এদিকে আসেন আপনি চেহারা তোলেন এদিকে বলেন আপনি অ্যাম্বুলেন্স চালান না কেন না আপনি অ্যাম্বুলেন্স চালান না আপনি কাজ অফিসে বসে থাকেন কইছেন ওই এসডিএম আপনার অফিসে ডিউটি আপনি অফিসে ডিউটি দিছেন সে সব রেগুলেছে সে অ্যাম্বুলেন্স চালান না সে এসডিএম এর ডিউটি করে অফিসে ডিউটি আপনি কি দায়িত্ব আরে বিল সেকশন মানে এতক্ষণ বিল সেকশনে এখনো তো ডুপ্লিকেট বিল দিতেছে এতক্ষণ দেখাশোনার পরেও আপনার পোস্টিংটা এসে কি এলডিসি শুধু এই অফিসে তো হতো না আপনার দুজনেই যদি এই অফিসে বলে থাকেন কি এমন কাজ এই অফিসে না ম্যাডাম এই অফিসে আমার আলু কি দায়িত্ব কি করেন আপনারা ওইখানে গেছিলেন আমি দেখতাছি এক্সরে নিয়ে মানে কত টাকা কোনটা কত টাকা পরে আমি দেখতাছি কবে থেকে এই হাসপাতাল আমি দিয়ে তো পাই হ্যাঁ 2022 থেকে আজকে দেখতেছেন হাসপাতালে এক্সরে কি হইতাছে কি নাই আপনি তো কিছু আপনি অ্যাম্বুলেন্স গাড়ি চালাতেন না আপনি অফিসে গাড়ি চালাবেন প্রত্যেকটি মানুষ একই রিপোর্টিং করছে আমি আজকে আপনার লাস্ট ওয়ার্নিং নিতে আসি টোটাল ভিডিও আমি সিএম স্যারের কাছে দেব আপনার নেগলিজেন্স অফ ডিউটি আমি এটা দেখাবো অথরিটিকে আপনার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে একটা মানুষ এমন হতে পারে ডাক্তার তো বাদ দেন ডাক্তার তো ওত নেয় মানুষের সেবা করবো আমি আজকে কি দিয়েছি না জানেননি মানুষের দায়িত্ব আমার আজকে শিখাইছি এখানে আইতে আর এই ছেলেগুলিরে দেখেন কতটা পরিশ্রম করে আপনি 56 লক্ষ টাকা কোন ফান্ডে আইছে এদিকে খরচ হইল না আপনি 3 দিনের মধ্যে আমার রিপোর্ট দিবেন আপনি সোমবারে আমার রিপোর্ট দিবেন কোন ফান্ডে আইছে টাকা 56 লক্ষ টাকা কেন ইউটিলাইজ হইছে না এই টোটাল রিপোর্ট আপনি আমারে সোমবার দিন দিবেন আর ওই দুইজনের শোকজ করবেন সমীর বাবুরে এবং কি সিনহা প্রশান্ত সিনহা আর বিক্রমজিৎ পাল এগুলি সোমবার দিন আপনি আমার কাছে দিবেন একটা কপি টু অনারেবল চিফ হুইপ ফর নেসেসারি অ্যাকশন এই তিনটা কাগজ আপনি আমাদের সোমবার দিন দিবেন মামার বাড়ি না শ্বশুর বাড়ি আপনার কলিগ যাইছেন আপনার পাশের সিটে যিনি বসেন উনি যে আসেন নাই আপনি এসডিএম বলে জানাইছেন নি না মিল্লা জিল্লা করতেছেন নি তো জানাইছেন না কেন অথরিটি রে ও যাইতো না আপনি তো জানেন তো আপনি মেসেজ করছেন যে অথরিটি রে জানাইছেন নি আয়ুষ্মানের গরিব মানুষ যখন আসে নাকি আপনার বাপের থেকে টাকা দেন না আপনার জিপিএফ থেকে টাকা দেন কার থেকে টাকা দেন গভর্নমেন্ট টাকা দেয় প্রধানমন্ত্রী দেয় তো আপনাদের অসুবিধাটা কোথায় দিতে করতেছেন কেন আপনি তো ধোয়া তুলসী পাতা যুধিষ্ঠিরে পরেই আপনার না আগে হাসপাতালে তো সবাই মিলে চালাইতেছে আপনি এখন এই মুহূর্তে তাকে শোকজ করবেন আপনি জানেন না কেন আপনার স্টাফ নাই আপনি ডাউন দিছেন নি সকালবেলা উঠা আরেকটা খবর আপনি যখন আপনার যদি লোক বক্তৃতা দালাল চক্র বক্তৃতা
and that do two fellows. আমার মুখ্যমন্ত্রী গালি খাইব মানুষের কাছে, হাসপাতাল ভালো চলে না, অথচ আমার মুখ্যমন্ত্রী দিন রাত পরিশ্রম করব আর হাসপাতালের ডাক্তারবাবুরা নাড়াগুড়া করবে, এটা কিন্তু কোনোদিন মাইনে নিতাম না। ঠিক, ইমিডিয়েট এটা দেখেন। হাসপাতালের অব্যবস্থাকে নিয়ে একটা আলোচনা চলছে, পাশাপাশি পেশেন্টরা আমার কাছে সরাসরি আসেন, কারণ পেশেন্টের কাছে এমএলএর থেকে দিদি বেশি। এটা দুঃখের কথা বলেন। অনেকদিন আমি এসডিএমও সাহেবকে বলেছি, তিনি কি শুনেন কি বোঝেন কিছু জানি না। আজকে হঠাৎ আমি ভিজিট করলাম, কারণ আমি খবর পেয়েছি ডাইরেক্টর যখন আসেন শুনলে তিনি সরে যান, হাসপাতালের থেকে উনি না বলেন, আবার ছুটিতে থেকে তিনি ওপিডি করেন। অনেক অব্যবস্থা অরাজকতা চলছে হাসপাতালে, অভিভাবক শূন্য, মানুষের কষ্ট, মানুষের ভোগান্তি, এই বিষয়গুলো সরজমিনে দেখার জন্য আমি এসেছি। এসে দেখি ডক্টর সমীর দেববর্মা অনুপস্থিত, উইদাউট এনি অ্যাপ্লিকেশন, উইদাউট এনি নোটিশ। এখানে অনুপস্থিত যিনি আয়ুষ্মান ভারতের মেইন কাজ যিনি করেন তিনি অনুপস্থিত, কোনো ছুটির কোনো অ্যাপ্লিকেশন নেই, কিছু নেই। এরকমভাবে প্রত্যেকটি ব্যাপারে আমি এসডিএমওকে প্রশ্ন করায় তিনি কোনো সদুত্তর দিতে পারেননি, এবং তিনি নিজেও আউটডোরে পেশেন্ট দেখার জন্য ব্যস্ত হয়ে থাকেন, অ্যাডমিনিস্ট্রেশন দেখেন না, এবং বেশিরভাগ পেশেন্ট তিনি তার ব্যক্তিগত কোয়ার্টারে, মানে সরকারি কোয়ার্টারে বা ব্যক্তিগত কোনো স্থানে তিনি দেখেন। এইভাবে হাসপাতালে একটা নৈরাজ্যের পরিবেশ তৈরি হয়েছে। পত্র পত্রিকা, সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন বৈদ্যুতিক চ্যানেলে আমি দেখে আমি আজকে এসেছি, এবং সত্যি আমি ঘটনার সত্যতা আমি পেয়েছি। পুরো বিষয়টা যারা যারা আজকে অনুপস্থিত, বিশেষ করে একজন এলডিসি যিনি আগরতলা থেকে আসেন, শামসিনা, প্রশান্ত সিনহা বা শামসিনা, এদের বিরুদ্ধে আজকে আমি বলেছি শোকজ করতে। আমি ডাইরেক্টর অফ হেলথ দেবশ্রী দেববর্মাকে, ডক্টর দেবশ্রী দেববর্মাকে জানিয়েছি, মাননীয় মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী, ওনাকে আমি ব্যক্তিগতভাবে সমস্ত কিছু আমি অবগত করব। তেলিয়ামুড়া হাসপাতালের এই দৈন্যদশা এবং তেলিয়ামুড়া হাসপাতালের এই অরাজকতা, এটা আমি বন্ধ করবই। দালাল চক্র বৃদ্ধি পেয়েছে, তার বিরুদ্ধে আমি অ্যাকশন নেব, এই অ্যাকশন আমার জারি থাকবে। ম্যাডাম, অ্যাম্বুলেন্সের একটা ঘাটতি আছে বর্তমানে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে, অ্যাক্সিডেন্ট হয়ে দীর্ঘদিন ধরে তেলিয়ামুড়া মহকুমা, সেই ব্যাপারে কী ব্যবস্থা নেওয়া হয়? দেখুন, আমি আমার বিধায়ক এলাকায় উন্নয়ন তহবিল থেকে পাই 11 লক্ষ বা 9 লক্ষ টাকা খরচ করে আমি একটা অ্যাম্বুলেন্স দিয়েছিলাম। তার আগে আরেকটা অ্যাম্বুলেন্স ছিল। আমার জ্ঞান মতে এখানে দুটো অ্যাম্বুলেন্স থাকার কথা, কিন্তু আপনাদের মুখ থেকে শুনছি বা কিছুদিন আগেও আমি অভিযোগ পেয়েছি যে এখানে অ্যাম্বুলেন্স, যদি অ্যাম্বুলেন্স শর্ট থাকে আমি অ্যাম্বুলেন্স ব্যবস্থা করব, সেটা রাজ্য সরকারের কোষাগার থেকে হোক কিংবা আমার বিধায়ক এলাকা উন্নয়ন তহবিল থেকে, কারণ আমার টাকাটাও রাজ্য সরকারের টাকা। সুতরাং মানুষকে পরিষেবা দিতে গেলে যেখানেই যেতে হয়, যে দরজায় করা নাড়তে হবে, আমি সেখানেই যাব। আরেকজন ড্রাইভার এখানে আছে তপন দাস, তাকে বদলি করে পানিশমেন্ট ট্রান্সফার করে মোহনপুর থেকে এখানে পাঠানো হয়েছে, মনু থেকে এখানে পাঠানো হয়েছে। তিনিও অ্যাম্বুলেন্সের গাড়ি চালাবেন না, তিনি নাকি শুধু অফিসের কাজ করার জন্য নাকি ওনার পোস্টে, উনি সদুত্তর দিতে পারেননি, এসডিএমও সদুত্তর দিতে পারেননি। পুরো বিষয়টা নিয়ে আমি কাজ করছি, পুরো বিষয়টা আমি রাজ্য সরকারকে জানাবো এবং যা যা করার সমস্ত ব্যবস্থা আমি করব। মানুষ সবার আগে, মানুষকে পরিষেবা আমার অঙ্গীকার। প্রত্যেকের জীবনের স্বপ্ন থাকে পড়াশোনা শেষ করে কর্মজীবনে প্রতিষ্ঠা পাবার। এই দিক দিয়ে আমি সফল শুধুমাত্র একটি কারণে, সেটা হলো আমার কলেজ টিপস, যেখান থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে উচ্চতর শিক্ষা নিয়ে আজ আমি সফলভাবে প্রতিষ্ঠিত। টিপসে পড়াশোনা ছাড়াও নিজেদের কেরিয়ারে কিভাবে অনেক বেশি মাত্রায় সুযোগ পাওয়া যায় তার সবকিছুই হাতে কলমে শেখানো হয়।